কিছুদিন ধরে আলিপুরদুয়ারে এক মন্দিরে মহানামযজ্ঞ অষ্টকালী নীলাকীর্তন হচ্ছে। শাশুড়িমা বলছিল দশের সেবার জন্য আমাদের বাড়ি থেকে এক বস্তা চাল দেওয়া হবে। শ্রীকৃষ্ণের প্রসাদ কপালে থাকলে যা হয় আর কি। আমরা গেছিলাম চালের বস্তাটা মন্দিরে দিতে, সেখানে গিয়ে দেখলাম আগামীকালের জন্য ভোগের আয়োজন হচ্ছে। দুপুর থেকে শুরু হয়েছে সূর্য পূজা। দেখো এখানে দশের সেবার জন্য সবজি কাটার আয়োজন হচ্ছে। আমি যদিও বটিতে কাটতে অভ্যস্ত নেই, শাশুড়িমা বলল দশের সেবার আয়োজনের জন্য অল্প করে হাত দিতে, এটা নাকি শুভ। বললাম না ভাগ্যে ছিল প্রসাদ পাওয়া। মন্দির কমিটি থেকে কিছুজন বলছিল সেবা নিয়ে যেতে। ছিল অন্ন, বাঁধাকপির ঘন্ট, ফুলকপির তরকারি। যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখো তারা আমাকে জানো যে আমি পশু পাখি কতটা পছন্দ করি, অন্তর দিয়ে ভালোবাসি এদের। তো প্রায়শই চলার পথে যখন আমি পশু পাখি খাওয়ানোর সুযোগ পাই বা গোসেবা করানোর সুযোগ পাই তখন আমি সেটা করাই। আমার এটা মনের এক প্রকার শান্তি। দেখো পেছন দিকে একটা সাদা রঙের গোমাতা আছে, আমার তাকে খুব আদর করার ইচ্ছে ছিল, কাছে থেকে একটু ধরার ইচ্ছে ছিল, বা সেটা পসিবল হয়নি। পাশের থেকে কয়েকজন বলছিল খড়ের পোয়ালে নাকি সাপ থাকে, তো এর জন্য পা বাড়ানোর সাহসটা নিলাম না। ফেরার পথে কীর্তন শুনে আমি বাড়ি চলে আসি। এরকম ভিডিও আরো দেখতে হলে আমার চ্যানেলটা ফলো করো। টাটা।